নমস্কার। কাছে ও দূরের, দেশে ও বিদেশের সমস্ত শ্রেণীর শ্রোতা বন্ধুদের আমার সহ আপনাদেরই চ্যানেল শান্তিবার্তাতে সুস্বাগতম। আজকের আলোচনার বিষয় হলো কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন। আমরা সবাই চাই যে নিজেদেরকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করার এবং পরিপাটি করে সুন্দর করে নিজের জীবনটি অতিবাহিত করার। তাহলে কিভাবে নিজেকে আকর্ষণীয় করে তুলবেন সেটি যদি জানতে চান তাহলে অতি অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। এক এক করে কিছু পয়েন্ট তুলে ধরার চেষ্টা করব, সেগুলো অন্তর দিয়ে অনুধাবন করবেন। এক্ষেত্রে সর্বোপরি একটা কথা বলে যেতে চাই, সেটি হলো বক্তা শুধুই তথ্য দিতে পারেন, কিন্তু সুমধুর শ্রোতারা সেই তথ্যকে কাজে লাগিয়ে নিজের জীবনটা কিন্তু সুন্দরভাবে অতিবাহিত করে থাকেন। তাহলে আর বেশি বার্তালাপ না করে আলোচনা শুরু করছি। তো এক নম্বরে যে বিষয়টি জানাবো সেটি হলো জোর করে আপন করার চেষ্টা করবেন না। কাউকেই কোনো মুহূর্তেই জোর করে আপন করার চেষ্টা করবেন না, কেননা যে আপন হতে চায় সে নিজেই আপনার কাছে ছুটে আসবে। জোর করে তৈরি করা সম্পর্ক দীর্ঘমেয়াদী টিকে থাকে না, সুতরাং জোর করে কাউকে ধরে রাখার চেষ্টা করবেন না। দু নম্বরে যে বিষয়টি বলবো, শান্ত ও মিষ্টি ভাষায় কথা বলবেন। তাড়াহুড়ো নয়, ধীর ও স্পষ্টভাবে কথা বলুন। শান্ত কণ্ঠে, শান্ত স্বরে মানুষকে কিন্তু স্বস্তি প্রদান করে। সুতরাং যার সঙ্গে যখনই যে বিষয় বার্তালাপ করেন না কেন, খুবই ধীরে সুস্থে এবং শান্তভাবে, সংক্ষেপে ও স্পষ্টভাবে কথা বলার চেষ্টা করবেন। তিন নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো চোখে চোখ রেখে কথা বলুন। আই কন্ট্যাক্টটা যেন বজায় রাখবেন। যে ব্যক্তির সঙ্গে কথা বলছেন, যদি আপনি তার দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে যদি কথা বলেন, তাহলে কিন্তু তার একাগ্রতা বাড়বে না। সুতরাং যার সঙ্গে কথা বলছেন তার চোখের দিকে তাকিয়ে চোখে চোখ রেখে আই কন্ট্যাক্টটি সঠিক রেখে তারপরে মত বিনিময় করবেন। এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে বিশ্বাস, সততা ও আগ্রহের প্রকাশ পায়। চোখের ভাষা অনেক সময় কথার চেয়েও বেশি শক্তিশালী হয়ে থাকে। সুতরাং মুখের সঙ্গে সঙ্গে চোখেও কথা বলার চেষ্টা করবেন। 4 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো মন দিয়ে কথা শুনবেন। শুধু উত্তর দেওয়ার জন্য সামনের মানুষটি কি অনুভব করছে সেটা বোঝার চেষ্টা করুন। আগেই হুটহাট করে উত্তর দেওয়ার চেষ্টা করবেন না। আগে মন দিয়ে তার কথাগুলি শুনুন এবং তার কথার পরিপ্রেক্ষিতে কোন কথা বলা উচিত সেটা বিবেচনা সহযোগে খুবই ধীর ও মিষ্টি ভাষার সহযোগে সংক্ষেপে ব্যক্ত করুন। তাহলেই দেখবেন ওই ব্যক্তির কাছে আপনার ভ্যালুটা অনেকটাই বৃদ্ধি পাবে। সুতরাং মানুষ বেশি আকৃষ্ট হয়ে থাকে তার প্রতি যে তার সঙ্গে খুবই মিষ্টি ভাষায় কথা বলে। 5 নম্বরে যে বিষয়টি তুলে ধরব সেটি হলো নিজের মতো থাকুন। কাউকে নকল করে নিজের জীবন সেইভাবে পরিচালিত করতে যাবেন না। নিজের মনের মতো নিজেকে তৈরি করুন। নিজে যেটা ভালো বুঝবেন সেইভাবে পরিপাটি করে নিজেকে উপস্থাপন করবেন। কখনোই কাউকে নকল করে কিন্তু বেশি দিন আকর্ষণীয় হয়ে থাকা যায় না। সুতরাং আপনি যা সেই রকমই থাকার চেষ্টা করবেন। 6 নম্বরে যে বিষয়টি বলবো সেটি হলো আত্মবিশ্বাসী ভঙ্গিতে চলাফেরা করুন। সবসময় একটা আত্মবিশ্বাস ও স্মার্ট সঙ্গে আপনি নিজেকে উপস্থাপন করবেন। মাথা উঁচু করে হাঁটুন, শরীরের ভাষায় দৃঢ়তা রাখুন। আত্মবিশ্বাস নীরবভাবেই মানুষকে টানে। যে মানুষের ভেতরে আত্মবিশ্বাস যত বেশি থাকবে তাকে অন্য মানুষ তত বেশি টানবে। 7 নম্বরে যে বিষয়টি বলবো, ফোন নয়, প্রাধান্য দিন কারোর সাথে থাকলে ফোন ব্যাগে রাখুন এবং আপনার উপস্থিতি বলবে সে মানুষটি আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির সঙ্গে আপনি কোনো বিষয়ে বার্তালাপ করছেন, ওই সময় যদি আপনার ফোনটি আপাতত
ফোনের দিকে তাকাতে থাকেন, কল করতে থাকেন, তখন কিন্তু অপর ব্যক্তি আপনার উপরে সন্তুষ্ট হবেন না, মনে মনে বিরক্ত ভাব পোষণ করবেন এবং আপনাদের যে সুসম্পর্ক সেটার ভিতরে প্রাপ্তি হতে পারে। সুতরাং বার্তালাপ, ব্যক্তিগত কথাবার্তা বা প্রয়োজনীয় কথাবার্তার সময় ফোন ব্যবহার থেকে নিজেকে বিরত রাখুন। 8 নম্বরে যে বিষয়টি বলবো, নিজের ঢাক নিজে কম পেটাবেন। অনেক ক্ষেত্রে অনেককেই দেখা যায় অষ্টমুখে শুধুমাত্র নিজের প্রশংসাই করতে থাকেন। এটা কিন্তু ভদ্রতার লক্ষণ নয়। নিজের প্রশংসা কম করবেন, কিন্তু অন্যদের কদর বেশি করবেন। সামনে যে ব্যক্তি আপনার সামনে উপস্থিত আছেন, হতে পারে সে আপনার শুভাকাঙ্ক্ষী, সহপাঠী, আপনারা একসঙ্গে কাজকর্ম করে থাকেন, তো অপর ব্যক্তির প্রশংসা বেশি বেশি করুন, নিজের প্রশংসা কখনোই নিজে করবেন না। বিনয় মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। আপনি যদি সুমিষ্টভাষী হন এবং বিনয়ের সঙ্গে তাদের সঙ্গে আচার ব্যবহার করেন, তাহলেই কিন্তু আপনি তাদের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। 9 নম্বরে যে বিষয়টি বলবো, পরিচ্ছন্নতা শুধুই বাহ্যিক নয়, মনের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও লক্ষ্য রাখবেন। সর্বোপরি শ্বাস পোশাক, গন্ধ, পরিচ্ছন্নতা এগুলি আপনার ব্যক্তিত্বের পরিচয় দেয়। সুতরাং নিজের বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার সঙ্গে সঙ্গে মনের দিক দিয়েও একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে নিজেকে উপস্থাপন করার চেষ্টা করবেন। তাহলেই দেখবেন মানব সমাজে বা লোক সমাজে নিজেকে আপনি সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হবেন। উপরের যে আলোচনাটি আপনাদের সামনে উপস্থাপন করলাম, যদি বিন্দুমাত্র কোনো উপকারে আসে বলে মনে করেন, তাহলে অতি অবশ্যই ভিডিওটি প্রিয়জন বা বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবেন এবং আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে পাঠিয়ে দেবেন। এছাড়াও শান্তিবার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শান্তিবার্তার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে সমস্ত মানুষের মানসিক সমস্যা সমাধানের প্রচেষ্টা করে। সুতরাং এ বিষয়ে একার পক্ষে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়া কখনোই সম্ভব না। আমি নিজেও একটা কাজের সঙ্গে যুক্ত থাকি, সারাদিন প্রচণ্ড ব্যস্ততার মধ্যে থেকেও রেগুলার ভিডিও উপস্থাপন করার চেষ্টা করি। আপনাদের ভালো লাগা মন্দ লাগা অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং শান্তিবার্তার পাশে থাকবেন। 10-এর দিকে প্রচার ও প্রসার করার কাজে এগিয়ে আসবেন, এই প্রার্থনাই রাখব। পরিশেষে সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি আনন্দে ভরে উঠুক সবার হৃদয়, এই প্রার্থনা করে এখানেই শেষ করব। নমস্কার।